বাঁশি শুনে কি ঘরে থাকা যায়? না, আমি শ্রীকৃষ্ণের কথা বলতে চাইছি না এখানে। আমি বলতে চাইছি কাজী নজরুল ইসলামের কথা। অনেকেই জানে না যে কাজী নজরুল ইসলাম খুব সুন্দর বাঁশি বাজাতেন, যার প্রমাণ পাওয়া যায় দৈনিক পূর্বক্ষণ পত্রিকা থেকে। এছাড়া কুমিল্লায় বিভিন্ন জায়গায় তিনি কিন্তু বাঁশি বাজাতেন। 1941 খ্রিস্টাব্দে 6 এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানের সভাপতি রূপে কাজী নজরুল ইসলাম একটি অভিভাষণ রাখে, যার পরবর্তীকালে সেটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই অভিভাষণের মূল অংশই ছিল যদি আর বাঁশি না বাজে। সত্যি এর পরবর্তীকালে তিনি কিন্তু বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। অনেকে মনে করেন এইটাই ছিল তার আবেগঘন ভাষণ, যা আজও অমলিন হয়ে আছে। নমস্কার।